আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব ১২টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। তাই প্রত্যেক দিনের মতো আজও কিন্তু অ্যালার্ট করার জন্যই আলোচনা করব। কারণ আগামীকাল ১২টি রাশির সকলের সেম যাবে না, আর এটা সম্ভব নয়। কারোর ভালো সময় থাকবে, কারোর খারাপ সময় থাকবে। এই নিয়েই আজকের আলোচনা। আর যদি সম্পূর্ণ প্রোগ্রাম দেখতে পারেন, আপনার যদি নেগেটিভ কিছু বলি, আপনার রাশি অনুযায়ী সেটা কিন্তু আপনি কাটিয়ে উঠতে পারবেন। যদি পজিটিভ কিছু বলি, সেটাও কিন্তু আপনি দ্রুতগতিতে আপনার জীবনে এপ্লাই করতে পারবেন। সেই জায়গা থেকে কিন্তু দুক্ষেত্রেই আপনার পজিটিভই আসবে। যে কারণে এই আলোচনা। অবশ্যই সঙ্গে থাকুন, বিস্তারিত আলোচনা করব। আর আগামীকাল দিন সম্পর্কে আগে বলে নিই, তারপর আমি বিস্তারিত রাশি ধরে ধরে আপনাদের বোঝানোর চেষ্টা করব। আগামীকাল এই ২০০০ এই আগামীকাল ১৪৩১ সালের শেষ দিন, ১৪ এপ্রিল। এই ১৪৩১ সালের শেষ দিন অনেক কিছুই কিন্তু পরিবর্তন আমাদের জীবনে ঘটবে। তাই সঙ্গে থাকলে সবকিছুই আমি কিন্তু আলোচনা করব। আগামীকাল ১৪ এপ্রিল সোমবার, প্রতিপদ তিথি, সাথী নক্ষত্র, বজ্রযোগ ও জন্মরাশি তুলা এবং বাংলা বছরের শেষ দিন। আর এই দিন অবশ্যই কিছু ভালো কিছু খারাপ আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করবে। আলোচনার বিষয় এটাই। তাই এই বছরের শেষ দিন আপনার কেমন যাবে সেটাই হচ্ছে জানার বিষয়। তাই সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন। শেষ পর্যন্ত না দেখলে অনেক কিছুই মিস করে ফেলবেন, অনেক কিছু বুঝতে পারবেন না। তাই আলোচনা তো আমি করবই, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যার জয় মা তারা। আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন। যারা সরাসরি এসে দেখা করতে চাইছেন, আসতে পারবেন তারাপীঠ এবং নদিয়া বীরনগর। নদিয়া বীরনগর আমার নিজের মন্দির, ১০ মহাবিদ্যা কালীবাড়ি। আর তারাপীঠ মায়ের মন্দির, সকলেই চেনেন। তাই এই দুটো জায়গার যেকোনো একটি জায়গায় কিন্তু আপনি আমার সাথে সামনাসামনি বসে কথা বলতে পারবেন, আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। যদি মনে হয় আপনার ভীষণ পরিস্থিতি খারাপের মধ্যে আছে বা খুব দরকার, প্রয়োজন, তবেই আপনারা যোগাযোগ করতে পারেন। হঠাৎ একটু সময় খারাপ, তার জন্য আমি বলে না, কোনো জায়গায় যাওয়ার প্রয়োজন নেই। এই কথাটা কিন্তু আমি প্রত্যেকটা আলোচনাতেই বলি। কারণ আমাদের জীবনে সমস্যা আসবে, ভালো সময় আসবে, এটাই তো নিয়ম। কিন্তু যেখানে দাঁড়িয়ে আপনি লং টাইম ভুগছেন, সেই জায়গায় অবশ্যই সমাধান করার চেষ্টা করতে হবে। তাই যারা হঠাৎ ২-১ দিন প্রবলেমে আছেন, যোগাযোগ করবেন না। যারা বহুদিন ধরে প্রবলেমে আছেন, অবশ্যই যোগাযোগ করুন। আর আমি বলব, অনলাইন থেকে সরাসরি সামনাসামনি যোগাযোগ করলে সেটা আপনার অনেকটাই ভালো হয়। কারণ অনলাইনে অনেক কিছু আছে, সেটা আপনারা হয়তো শুনতে পারবেন। আমি তো কিছু করতে পারব না, কাটাতে পারব না। সামনাসামনি আসলে সেই জিনিসগুলো কিন্তু হয়। তাই যদি মনে হয় সম্ভব এই দুটো জায়গার কোনো একটি জায়গায়, অবশ্যই আসতে পারেন। আপনার সমস্যা থাকলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারেন। কোনো না কোনো তো অবশ্যই রাস্তা আমি আপনাদের বলব। সেই রাস্তা অনুযায়ী চললে সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই ভালো জায়গায় বেরিয়ে আসতে পারবেন। এবার আসুন, যারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আমি বলব সম্ভব। আপনাকে এই WhatsApp ব্যবহার করতে হবে। সেটা আপনার অনলাইন বা অফলাইন। এই WhatsApp এ লিখতে হবে ভয়েসে বা আ আ ভয়েস করে বা লিখে, যে আমি বাড়িতে বসে আমার সম্পর্কে জানতে চাই। দেখবেন আমাদের এখানকার কোনো প্রসেস অবশ্যই আছে, সেটা আপনাকে পাঠাবে। সেটা আপনি কমপ্লিট করবেন। ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে কল করা হবে। আর এই যে বললাম তারাপীঠ আসুন বা পিননগর, এক্ষেত্রেও WhatsApp এ এসে বলতে হবে, আমি অমুক জায়গায় যেতে চাই। আপনাকে সেখানকার কনট্যাক্ট নাম্বার এবং অ্যাড্রেস পাঠিয়ে দেওয়া হবে। আর যারা নাম্বারটা দেখছেন আব তারাপীঠের, এই নাম্বারটা কিন্তু অনলি তারাপীঠ বুকিং এর। ওই নাম্বারে আপনি কল করে আমার এই মন্দিরে আসার জন্য কোনো তথ্য পাবেন না। ওটা তারাপীঠের জন্যই স্পেশালি নাম্বারটা দেওয়া। তাই যারা তারাপীঠ আসতে চাইছেন তারাই তারাপীঠ নাম্বারে যোগাযোগ করবেন। এবার আসুন আজকের আলোচনার বিষয়। আজকের আলোচনার বিষয় দৈনিক রাশিফল। আমি রাশি ধরে ধরে কিন্তু বলব। কোন কোন রাশির ভালো, কোন কোন রাশির খারাপ আমার জানানোই উদ্দেশ্য। আর তারপরে আপনাদের সেইভাবে চলা উচিত। তাহলে কিন্তু আপনারা সেফ থাকবেন, নেগেটিভগুলো এড়িয়ে যেতে পারবেন, পজিটিভগুলো লুফে নিতে পারবেন। আর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেন আমি ১ম এই বলেছি, এটা ১৪৩১ সালের শেষ দিন। এই ১ বছর আপনি কিন্তু অতিক্রম করে ফেলেছেন। শেষ দিনটি কেমন যাবে এটা কিন্তু আমাদের জানার জন্য অনেকটাই আগ্রহে আছি অনেকেই। তাই আমি আপনাদের সেই আগ্রহটা অবশ্যই সমাধান করার চেষ্টা করব, জানানোর চেষ্টা করব। ১ম এই মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। যারা মেষ রাশির জাতিকা আছেন তাদের উদ্দেশ্যে বলব, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার জন্য যথেষ্ট শুভ সময়।
এই বছরের শেষ দিন আপনার জীবনে কিন্তু অনেক কিছু দিয়ে যেতে চলেছে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। এরপর বিশ্বরাশির জন্য আমি বলব শুভ সময় আর্থিক দিক থেকে আপনার অনেকটাই উন্নতি হবে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। সমস্ত রকম দেখবেন আপনার যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছিল সেই জায়গাগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি কিন্তু খুব সুন্দরভাবে আপনার জীবনটাকে গুছিয়ে নিতে পারবেন। এটা অত্যন্ত শুভ সময় বিশ্বরাশির জন্য আগামীকাল অর্থাৎ এই ১৪৩১ সালের শেষ দিন। এরপর মিথুন রাশি কিন্তু অবশ্যই ভালো থাকবে। তবে আপনার একটু মাথা ঠান্ডা রাখতে হবে, সকলের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে। যদি একটু মাথা গরম করেন, সম্পর্ক খারাপ করেন তাহলে কিন্তু আপনার এই ভালো জিনিসগুলো নষ্ট হয়ে যেতে পারে। কারণ একটা দিনেরই ব্যাপার তো শেষ দিন। সকলেই চায় আমরা ভালোভাবে থাকি, ভালোভাবে সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাক, আমাদের বাধা বিঘ্ন কেটে যাক। সেই দিকটা যদি মাথায় রাখতে হয় তাহলে অবশ্যই আপনাকে একটু সচেতন থাকতে হবে। আপনার জন্য আগামীকাল দিনটি যথেষ্ট শুভ। কর্কট রাশি আমি বলব একটু সতর্ক থাকুন। কর্কট রাশির জাতক-জাতিকাদের উটকো ঝামেলা, হঠাৎ মাথা গরমে অশান্তি এবং সেই জায়গা থেকে বড় ধরনের সমস্যা তৈরি। এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে। তাই আমি বলব কর্কট রাশির জাতক-জাতিকাদের একটু সতর্ক থাকুন, মাথা ঠান্ডা রাখুন। অনেক কিছু কিন্তু আপনি করতে পারবেন। আর যদি এই ভুলটা করে ফেলেন সেখানে দাঁড়িয়ে কিন্তু আপনি অনেকটা পিছিয়ে পড়তে পারেন। তাই আমি আপনাদের অনুরোধ করব যারা কর্কট রাশির জাতক এবং জাতিকা আছেন একটু মাথা ঠান্ডা রাখুন। সমস্ত কিছু কন্ট্রোলের মধ্যে রাখুন। দেখবেন আপনার দিনটা কিন্তু অনেকটাই ভালো যাবে। এরপর সিংহ রাশির যথেষ্ট শুভ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানাভাবে কিন্তু আর্থিক উন্নতি হবে এই সিংহ রাশির জাতক-জাতিকাদের। আমি বলব অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। আপনার ভাগ্য কিন্তু ভীষণভাবে চমকাবে। আর এই ১৪৩১ সালের দিনটি আপনার জীবনে একটা দাগ কেটে যেতে পারে। বছরের শেষ দিন বুঝতেই পারছেন। তাই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। এরপর কন্যা রাশির জাতক-জাতিকাদের কিন্তু খুব একটা ভালো যাবে না। কন্যা রাশির জাতক-জাতিকাদের সাংসারিক জীবনে প্রবলেম দেখা দিতে পারে। আপনার লাভ রিলেশনে ফাটল ধরতে পারে। তাই এই ব্যাপারগুলো একটু সচেতন হয়ে চলুন। তা না হলে সম্পর্ক দেখবেন আপনার কিন্তু নষ্ট হতে পারে। বিশেষ করে যারা লাভ রিলেশনে আছেন তাদের ক্ষেত্রে এবং সংসারেও কিন্তু ছোটখাটো সমস্যা নিয়ে অশান্তির সম্ভাবনা কিন্তু থাকছেই। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। আপনি যদি অ্যালার্ট থাকেন এগুলো কিচ্ছু ঘটবে না। সব আপনি কিন্তু কন্ট্রোল করতে পারবেন। বিশেষ করে আমি এই কথাগুলো বলি যে আমরা যদি চাই আমরা কিন্তু আমাদের সময়টাকে ভালো করে নিতে পারি। অর্থাৎ খারাপগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারি, এটা সম্ভব। এরপর তুলা রাশির জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট শুভ সময়। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানাভাবে কিন্তু আর্থিক দিক থেকে সচ্ছলতা লক্ষ্য করা যাবে। তাই অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে আমি যে কথাগুলো বলছি সবটাই কিন্তু আপনি মিলিয়ে নিতে পারবেন। কারণ আপনার জন্যও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে আগামীকাল। আপনার মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে। দারুণ সময় আপনার কিন্তু আগামীকাল থাকবে যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন। এবার বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদেরও কিন্তু শুভ। এই যে শুভ, এটা কি? সর্বকাজে আপনার আটকে ছিল, সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাবে এবং আপনার ইনকাম বৃদ্ধি পাবে। আপনি বেকারত্ব দূর হবে। এটাই হচ্ছে শুভ। হঠাৎ করে দেখবেন এই যোগাযোগগুলো তৈরি হয়ে যাবে। দেখুন একদিনে তো বেকারত্ব দূর হয় না। এই যে বেকার ছিলেন, এবার সকার হওয়ার যোগাযোগটা কিন্তু আপনি আগামীকাল পেতে পারেন। এইভাবে আপনি কিন্তু জীবনে অনেকটাই এগিয়ে যেতে পারবেন। আগামীকালের দিনটি আপনার জন্য অত্যন্ত শুভ কাজ করবে এবং এই দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ বছরের শেষ দিন। আর এই দিনটি কিন্তু আমাদের জীবনে আর পাওয়া যাবে না। তাই এই দিনটি অবশ্যই অ্যালার্ট থাকুন। অনেক কিছু আপনি কিন্তু উপলব্ধি করতে পারবেন। এরপর ধনুরাশি। ধনুরাশি জাতক-জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আসবে, যোগাযোগ তৈরি হবে। এই যোগাযোগ আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। এই যোগাযোগ হতে পারে আপনার বন্ধু-বান্ধবী এবং আপনার সহকর্মী। যে জায়গা থেকে আপনি কিন্তু নতুন কিছু শিখতে পারবেন এবং আপনার জীবনের উন্নতির দিকটা কিন্তু আপনি নিজেই লক্ষ্য করতে পারবেন বা সেইভাবে যদি চলতে পারেন তাহলে আর পিছনে তাকাতে হবে না। এরপর চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক-জাতিকাদের একটু সতর্ক থাকতে হবে। মকর রাশির জাতক-জাতিকাদের আমি বলব আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে থাকছে। অর্থাৎ আপনার ইনকাম কিন্তু হঠাৎ করে পড়ে যেতে পারে। আর যাও বা ইনকাম হবে সেটা কিন্তু খরচ হয়ে যাবে। যে খরচটা আপনার কারণ অকারণ হতে পারে। তো একটু অ্যালার্ট থাকুন। কারণ হলে তো অবশ্যই প্রয়োজন আছে। অকারণের খরচটা আপনার আটকাতে হবে। যদি আপনি অকারণের খরচ আটকাতে পারেন তাহলে আপনি জীবনে কিন্তু সাকসেস করতে পারবেন। কারণ আগামীকাল আপনার জন্য কিন্তু অনেকটাই শুভ। তাই আমার এই আলোচনা অ্যালার্ট করা, এবার অ্যালার্ট হওয়ার পর দেখবেন আপনার জীবনের পরিবর্তনটা কতটা আসে। এরপর চলে আসুন কুম্ভ রাশি। কুম্ভ রাশি জাতক-জাতিকাদের কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে নানাভাবে আর্থিক উন্নতি কিন্তু আপনার হবে এবং হঠাৎ করে ভাগ্যের পরিবর্তনও ঘটে যেতে পারে। কারণ আপনার জন্য অত্যন্ত শুভ যদি আপনার কুম্ভ রাশি হয়ে থাকে এবং আপনাকে আমি বলব
চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। জীবনে দেখবেন অনেক সুযোগ আসবে, সেগুলোকে গ্রহণ করুন। আপনি অবশ্যই আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন। আপনার জন্য যথেষ্ট শুভ সময় আগামীকাল থাকছে। সর্বশেষ মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকালের দিনটি যথেষ্ট শুভ, পজিটিভ থাকছে। আপনার সমস্ত কাজে সাকসেস আসবে, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। এগুলো কিন্তু অত্যন্ত শুভ এবং পজিটিভ। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, বছরের শেষ দিন কেমন যাবে সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। এখানে কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে কিন্তু আলোচনা করা হয়নি। তাই এই কথাগুলো মাথায় রেখে আপনাদের চলতে হবে। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।